হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা সকলেই সবসময় ভালো থাকবে, এটা চাই, দোয়া করি যে তোমরা সকলেই সবসময় ভালো থাকবে। তো আজকে একটা ছোট্ট ভিডিওর আপডেট দিব। সেটা হচ্ছে মাটির গাছগুলাকে এই টাইমে মানে কি পরিচর্যা করবেন। আমি কিন্তু আগেই বলি, খুব আমার পেঁয়াজের অত পরিচর্যা থাকে না, কারণ অত পেঁয়াজ দিলে যারা নতুন মানুষ তারা করতেও পারবে না, আর গাছটা করতে গেলে তাদের মনও ভেঙে যাবে। মানে এত কিছু যদি করতে হয় ভাবে লেবু গাছে, মানে লেবু নাহলে ধরবে না। বিভিন্ন জনা বিভিন্ন মত দেয়, কিন্তু আমার সিম্পল সাধারণ যে মত দিয়ে আমি এই গাছটা আমি বলি প্রথমে, এটা কিন্তু সামনে বছর মানে 1 বছর হলো, 1 বছর এখনো হয়নি। 1 বছর পুষতে হয়তো কিছুদিন বাকি আছে অবশ্যই, মানে এখন 1-1.5 মাস আছে, কারণ আমার ভিডিও দেখলে বুঝতে পারবে গাছটা ঠিক এরকম মাজা হাইটের বসানো ছিল, এরকম ঠিক মাজা হাইট কি বুক হাইটের, এরকম ছোট একটা চারা, লিগলিগে অত ডাল ফালও ছিল না, মানে ঠিক 1 বছরের কম, এখন 1-1.5 মাস আছে। এই টাইমে ধরেন আপনি গাছটা বসিয়ে রেখেছেন, মাঝে মধ্যে সে সার জল ফল যা দেন দেন। আজকে হয়তো সম্ভবত ডিসেম্বরের 27 কি 28 তারিখ আজকে, মানে এরকম টাইমে আপনি আর জল মানে অত দিবেন না। একবারে বিশাল দেখা যাচ্ছে, আমি দেখাই এরকম একটা জায়গা, দেখে এরকম একবারে শুকনো, কিন্তু মাটি একদম ফেটে যখন সাদা হয়ে যাবে, গাছকে বাঁচাতে হলে আপনি সামান্য গোড়ায় একটু জল দিবেন, মানে গোটা জমিতে সেচ দিয়ে জল দিবেন না। আপনার বিশেষ করে কমলা হোক বা মৌসুমি হোক, বেশি যদি জল দেন তাহলে গাছে কিন্তু প্রচুর জোর পেয়ে যাবে, উর্বর পেয়ে যাবে, গাছে পাতা ছেড়ে দিবে। এই টাইমে জল দিবেন না, এরকম করে গাছটা থাকবে। জাস্ট একটু গোড়ায় পাইপ দিয়ে হোক, যদি আপনার দেখা যাচ্ছে 1 বিঘে ভুঁই আছে বা উঠেনে 2-5টা গাছ লাগানো আছে, গাছে জল দিবেন না। ওই পাইপে করে একটু করে সামান্য দেখা যাচ্ছে যে 20 লিটার একটা গাছে, 20 লিটার বা 10 লিটার একদিন জল দিয়ে দিলেন এরকম করে রাউন্ড দিয়ে। আর মাটির গাছে আপনি 2-1 চামচ পটাশটা দিতে পারেন। এই টাইমে পটাশটা দিলে ব্যাপক পরিমাণে ফুল আসবে। আর এই টাইমে অবশ্যই গোটা গাছটাকে আপনি মিরাকুলান স্প্রে করে গাছটাকে এখন ধুয়ে দিবেন। আর গাছের যদি এখন যে কোনো ফল, মৌসুমি হোক কমলা হোক থাকলে কিন্তু আপনারা পেড়ে নেবেন। যেমন এখানে একটা আছে দেখাচ্ছি, এখানে কিন্তু মারাত্মক সাইজ, এই যে কমলার একটা কমলার এখানে কিন্তু অসাধারণ সাইজ, না হলেও 250 থেকে 300 হবে, 250 প্লাস। তো এরকম কমলা এখন কিন্তু আপাতত থোয়া উচিত না, কারণ থুতে গেলে দেখা যাচ্ছে যে ওই আপনার গাছে ফল অল্প আসবে, বা ফলের এবে তখন ওই বুঠার গোড়া থেকে শুকিয়ে আসবে। যে যতই বলুক, আপনি অনেক দিন রাখবেন না, আপনার নিজের গাছেরই ক্ষতি হবে। অতদিন রাখার দরকার নাই। হাইস্ট ডিসেম্বরের লাস্ট, মানে ডিসেম্বরের দেখা যাচ্ছে 30 তারিখে, মাস 30 তারিখের মধ্যে পেড়ে আপনাকে শেষ করে দিবেন। এর জানুয়ারি 1 তারিখ থেকে আপনার গাছটা সম্পূর্ণ রেস্ট পাচ্ছে পুরো 1 মাস। এবার কমলা গাছে বিশেষ করে মোটামুটি আপনার ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সব ফুল আসতে লাগে। আর মৌসুমিতে কিন্তু মানে ডিসেম্বর এই টাইমেও চলে আসে, কিছুদিন আগেও চলে আসে, কিছুদিন পরেও আসবে। কিন্তু কমলাতে বিশেষ করে ঠিক ফেব্রুয়ারির দিকে, মানে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ফুল আসবে। তো এইসব ফুলগুলো আসার মানে আসবে, সেসবের জন্য শুধু দুটো একটা সিম্পলি যত্ন, সেটা হচ্ছে আপনারা গোটা গাছটাকে ওই মিরাকুলান, মানে লিটার প্রতি 1 ml করে মিরাকুলান নর্মাল স্প্রে করে দিবেন। মিরাকুলান যদি না থাকে, বাড়িতে যদি বুস্টার 2 থাকে, ওটাও ওই লিটারে 1 ml করে দিবেন। 10 লিটারে 10 ml মাত্র, লিটারে মানে 1 ml। বুস্টার 2 দিলেও তা যে কোনো একটা দিতে হবে, কিন্তু বুস্টার 2 হয়, আর না হলে ওই মিরাকুলান যে কোনো একটা। এই টাইমে আপনারা গোটা গাছটাকে ধুয়ে দিলেন, বারবার দেওয়ার দরকার নেই, একবার দিলেই হবে। তারপর এবার দেখবেন যে ঠিক ফেব্রুয়ারির 1 তারিখ 2 তারিখ থেকে গাছে সব ফুল আসতে লাগবে। আর আপনার হচ্ছে কি যখন ফুল চলে আসবে, ফুলে যখন ছোট ছোট কুড়ি আসবে, ওই টাইমে আপনারা ব্লাইটক্স কপার, তারপরে সাবফাঙ্গিসাইড, এগুলা মোটামুটি নর্মালি স্প্রে করে দিবেন যখন ফুলে ছোট ছোট কুড়ি আসবে তখন। কিন্তু যখন ফুল ফুটে যাবে তখন কিছু দিবেন না, কারণ ফুল তখন ফুটলে মধুমাছি বসে, মানে পরাগয়ন হয়। তাই সেই কারণে বিষ দিবেন না, বা কোনো পিজিআর হরমোন বা ফাঙ্গিসাইড দিবেন না। ফুল ফোটার আগে যখন ছোট নতুন কুড়ি বের হবে, তখন একবার সাব ফাঙ্গিসাইড বা কপার, ব্লাইটক্স কপার এইসব দিয়ে ধুয়ে দিবেন, হয়ে গেল। আর তার আগে কিন্তু এখন জল ফল দেওয়ার দরকার নেই, একবার জল দিয়ে দিলেন এই টাইমে, আর সামান্য একটু করে পটাশ এই গাছের দুধ দিয়ে দিলেন। গাছে যেমন তাই হোক, আর আপনি কিছু করবেন না। যতই দেখা আছে যে গাছে আপনার বিশাল উর্বর হতে দিবেন। যদি দেখা যাচ্ছে যে উর্বর কম, মানে গাছের পাতা হলুদ হয়ে ঝরছে, তাহলে তো আপনার ভাগ্য ভালো, তাহলে পাতাগুলো হলুদ হয়ে ঝরে গাছে ব্যাপক পরিমাণে ফুল আসবে। তখন যখন ফুল আসবে তখন ওই সাব ফাঙ্গিসাইড সবগুলো স্প্রে করে দিবেন।
এবার ছোট ছোট যখন গুঠি দাঁড়িয়ে গেল, মোটামুটি একটা দেখা আছে মটর দানা সমান, ছোলার দানা সমান যখন গুঠি দাঁড়িয়ে গেল, ওই টাইমে আপনারা 1 লিটারে 1 ml করে সাব ফাঙ্গিসাইড, মানে ওটা গ্রাম, 1 গ্রাম হোক বা 2 গ্রাম হোক, 2 গ্রাম দিলে ভালো, 1 গ্রাম দিবেন না, 2 গ্রাম দিতে পারেন। মানে সাব ফাঙ্গিসাইড 10 লিটারে 20 গ্রাম দিবেন, বা অ্যান্ট্রাকল দিলেও 20 গ্রাম দিবেন। তাহলে জালি আর গোটা গাছ ভর্তি হয়ে দাঁড়াবে। এবার গাছের ঠিক ক্যাপাসিটি অনুযায়ী, এবার আপনার গাছে দেখা যাচ্ছে যে 2000 জালি এসছে, 2000 কোনোদিনও টিকবে না। 2000-এর মধ্যে দেখা যাচ্ছে যে একটা গাছে ওর ক্যাপাসিটি 200 পিস দাঁড়ানো, 200 পিসই দাঁড়াবে। আপনি যতই পৃথিবীর দামি জিনিস ব্যবহার করে কিন্তু টিকাতে পারবেন না। মানে আমে দেখবেন থোকায় থোকায় মুকুল আসে, কিন্তু আম টিকে না অত। ওই একটা থোকায় দেখা যাচ্ছে 8টা 10টা হয় বসে, আমটা আলাদা, লেবুটা আলাদা, তবে আমে বিশালই মুকুল আসে কিন্তু অত আম টিকে না। সেম লেবুতেও তাই প্রচুর ফুল আসবে, কিন্তু ফুলের মধ্যে যদি আপনার 90%ও ঝরে যায়, শুধু যদি 10% দাঁড়ায়, ওতে মাথা খারাপ করা গাছে মানে লেবু হবে বা কমলা মৌসুমি হবে, ওতেই সন্তুষ্ট। আর ওই টাইমে আপনারা ওই যে সাব ফাঙ্গিসাইড, অ্যান্ট্রাকল ওগুলো স্প্রে করে দেবেন। ছোট ছোট জালি থাকবে, আবার আপনার ছোট যখন ছোট ছোট দানা, ওই টাইমে আপনারা ওই 1 লিটার জলে পরশের বরুণটা 1 ml করে বা 1 গ্রাম করে স্প্রে করে দিবেন। খুব সুন্দরভাবে জালি দাঁড়াবে, জালি ঝরবে না, বোটা থেকে সুন্দর শক্ত হয়ে জালিগুলো দাঁড়িয়ে যাবে, ফল সেট হয়ে যাবে। তখন আপনারা মাঝে মধ্যে জেগার জল দিবেন, অল্প অল্প করে শিংকুচি, হাড় গুঁড়ো, খোল পচা জল দিবেন। আর তা বাদ দিয়ে আমি আরো আপডেট বলে দিব যে আশ্চর্য কোনো ঝামেলা না। আর যদি বুঝতে অসুবিধা হয় বা যদি আমার বলা ভুল হয়, আপনারা ফোন করবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই বন্ধুরা, তাহলে আমাকেও ভালো লাগবে। তবে এই টাইমে আর কমলা রাখবেন না। যেমন এই গাছটা এখনো কমলা আছে, এটা কিন্তু রাখা একদমই উচিত না, কারণ আমার সত্যি বলতে গেলে নার্সারি মানে লোকজন আসে একটু দেখাতে হয়, তার জন্য রেখেছি। এতদিন অবশ্যই বন্ধুরা রাখবে না, ডিসেম্বরের মানে শেষ 30 তারিখের মধ্যে পেড়ে ফেলবেন, এটি আমার রিকোয়েস্ট। আর যে কোনো যত্ন পরিচর্যার জন্য আমাকে ফোনও করতে পারে, আমি বলে দিব। তো যাই হোক, নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার দেখা হচ্ছে।